রাস্তাটা আমাদের স্বাধীনতার পরে এই সর্বপ্রথম কাজ। এই রাস্তাটা গুরুত্বপূর্ণ আমাদের কালাবালা উচ্চ বিদ্যালয় হইতে বড়জানি কলেজ রুট। আমাদের ছেলেমেয়েরা এই রাস্তায় কলেজে যায়, অথচ এটা বর্তমানে প্রথম কাজ হওয়ার পরেও গাইডওয়াল না থাকার কারণে রাস্তাটা এই সরকারের কোটি টাকা যে গেল, এটা অযথা রাস্তা চলাচল করতে পারতেছে না মানুষ। হ্যাঁ, তো এই রাস্তাটা যেন এই নদীর গাইডওয়াল গুলি অতি শীঘ্র হয়, তাহলে আমাদের জন্য খুব কল্যাণ বই আনবে। আমাদের ছেলেমেয়েরা এই রাস্তা ধরে কলেজ পর্যন্ত যায়, তারা একটু সুবিধা পাবে এবং শান্তিমতো যাইতে পারবে। এলাকার নাম হচ্ছে জয়মঙ্গল, কখনো এটা জয় হয় না, সবসময় মানে নামই শুধু জয়, ইয়া হয় না, উন্নতি কখনো হয় না। এই যে যে ওরা রাস্তাটা বানাইছে, ওরা টাকা খরচ করছে, আর একটু টাকা বেশি খরচ করে যদি ভালো মাল দিয়ে বানাইতো তাহলে ভালো হইতো না, গ্রামের লোকেরা ভালো হইতো, ওদেরও মানুষ বলতো যে লোকগুলো কত ভালো, যে গরিবের কষ্টটা বুঝছে, রাস্তাটা করে দিচ্ছে। অনেক খারাপ হয়েছে, এরকম ভাবে রাস্তা তাড়াতাড়ি করতেও দেখছি না, তারা তাড়াতাড়ি খালি আমি তুমি পয়া তারা হরস্কা মাথায় হয়ে গেছে। আমরা বলছি যে বাচ্চা বেড়া রাস্তাটা করতেছো, ওই পরে মালামত করবাম আস্তে আস্তে, অনেক খালি ইয়ে হয়ে যাই, আমরা কথা শুনি না তারা, জানুন এই অবস্থা। হোমনে ভেঙে যেতেছে না, মানুষ আনিলমি করি না, মেঘে ভেঙে যেতেছে, এইরকম বালা রাস্তাটাই করছে আর কি। রাস্তা যে করলে একমাত্র এখন নর্মাল করে গেছে, এই সাইড আর সাইড গাছ ভেঙে যেতেছে, কয়েকদিনের মধ্যে ভেঙে শেষ। এই 3 জায়গায় ভয়াবহ ভাবে ভেঙে গেল। আমরা এটা করার পরেও তারা কিছু কান মুখ লড়াইলো না, তারা এগুলো এইভাবে করেছে। এগুলো আমরা কারো কথা তারা শুনলো না, আমরা তো প্রতিবাদ করলাম। রাস্তাটা একদম করে বানাইলো, যে রাস্তা যখন বানাইতেছে অনেক খুশি হয়েছে যে রাস্তাটা আমরা ওইটাছে। বাদ করো না থাক, রাস্তার মধ্যে বয়ে থাকলো আমরা শান্তি। তাইলে রাস্তাটা এখন তো বানায় দেখ হয়ে গেল, ফিস দিয়ে যে ব্যাংকে পড়তেছে রাস্তা, একটা মাস তো হইছে না। তখন তো এই রাস্তার কানিতে যাইতেও আটটা যাইলেও ডর করে দেন, বই করে যে পইরা যায়নি। অটো লয়ে যাওয়া যাবো না, আর দুদিন হচ্ছে সব যে এইভাবে ভাঙছে, যে দুদিন হচ্ছে অটো লয়ে যাওয়া যে এখন দেখতেছেন তো, এটা একটা মানুষ আর 1 মাস হয়েছে না রাস্তা করে গেছে, পাশে দিয়ে ভেঙে গেছে এইভাবে। এটা কি রাস্তা হইলো? এটা কন্ট্রাক্টরে এমনি হারাই হয়ে গেছে গা। রাস্তাটা দিছে, তো রাস্তা ভাঙিয়ে গেল, তো আমরা চলাফেরা কি দিয়ে করাম? ওরা চতুর্দিক দিয়ে ভাঙছে, এই সাইডে ভাঙছে, ওই সাইডেও ভাঙছে, তখন তো কোনো সমস্যা নাই। অনেক সমস্যা হইলো আমরা এই রাস্তা লাগিয়া, রাস্তাটা আপনারা যেভাবে ফাইন সরকার থেকে আদায় করে দিন। রাস্তাটা ভালো হয়েছে না, রাস্তাটা চারকানিটাই ভাঙ্গা গেছে, আর অনেক গভীর হয়ে গেছে গা, গাঙ্গের ডালা ডুলা দিয়া অনেক ক্ষতি হইতাছে। বালা করে মাল চাল দিছে না, নরমালে কইরা গেছে। তার 1 মাস না যাইতে 2 পাশে এই যে ভাঙন শুরু হয়ে গেছে গা। যদি একটু ভালো করে করতো তাহলে আমগর লাগে সবচেয়ে সুবিধা হইতো, এর লেগে আমগরও চলাফেরা সুবিধা। এই যে অটো যায়, আমাদের এই যে মাঝে মাঝে ট্রাক যায়, এই সাইডে যদি ট্রাক নামায় দেয় তাহলে চাকা একবার এটা ব্যবহার, এই অবস্থা আর কি। এখন এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই যখন নির্মাণ হয় তখনও অভিযোগ এটা বিষয় ছিল মানুষের। কাজটা বিভিন্নভাবে করা হচ্ছে, আমরা নিজেও পরিদর্শন করেছি, কিছু কিছু জায়গায় আমরা অসঙ্গতি খেয়াল করেছি। সেই অনুযায়ী আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তাদেরকে আমরা পরামর্শ করেছি, অনুরোধ জানিয়েছি, তারা কাজ করেছেন। কিন্তু আবারও শুনতে পাই যে আসলে নির্মাণের ঠিক 1 মাস পরেই রাস্তাটা ভেঙে যায়। এটা বিভিন্ন পত্রিকায় নিউজ হয়, আমরা এই নিউজগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আশা করি যে যেহেতু একদম নির্মাণের ঠিক পরবর্তী সময় ভেঙে গেছে, এটা আমাদের প্রকৌশল দপ্তর যাচাই বাছাই করে সেটা সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে।